হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, এই ভিডিওতে আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সামনেই রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে মহিলারা একই সঙ্গে দুটি প্রকল্পের টাকা কিন্তু পেতে পারেন। তো কিভাবে আপনারা একই সঙ্গে দুটি প্রকল্পের টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। সমস্ত বিষয় জানতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এই চ্যানেলটি আজ প্রথম দেখছেন তারা অবশ্যই এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, কিছুদিন পরেই ফের অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ সরকারের প্রবর্তিত দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের প্রকল্পের আবেদন করলে রাজ্যের বসবাসকারী মহিলারা পাবেন একই সাথে দুটি প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, একই সাথে দুটি প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেতে পারেন। প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসবে ডবল টাকা। এর জন্য কোন প্রকল্পের আবেদন করতে হবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। সামনেই রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যের সাধারণ মানুষদের সরকারি বিভিন্ন পরিষেবা যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, জয় জোহর, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তপশিলি বন্ধু, মানবিক ভাতা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের আবেদন, সংশোধন এবং পরিষেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন সার্ভিস মানুষের দুয়ারে আরও সহজ করে বললে জনসাধারণের হাতের নাগালে পৌঁছে দিতে দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা। দুয়ারে সরকার ক্যাম্প থেকে কোনো সরকারি প্রকল্প বা স্কলারশিপ বা অন্যান্য উপভোক্তা বিষয়ক কোনো কিছুর জন্য আবেদন করলে সেই প্রক্রিয়া জলদি সম্পন্ন করা হয়, যা আর অন্য কোনোভাবে ব্লক অফিসে গিয়ে তাড়াতাড়ি সম্পন্ন হয় না। তাই দিনকে দিন দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা সহ এই ক্যাম্প হতে প্রদেয় প্রকল্পগুলি বিস্তর জনপ্রিয়তা লাভ করছে। লোকসভা নির্বাচনের পূর্বে এপ্রিল মাসে শেষবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। রাজ্য সরকার এখন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর রাজ্য জুড়ে এই ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষের কাছে খুব দ্রুত পরিষেবা পৌঁছে দিতে এবং পরিষেবা প্রক্রিয়া এবং প্রদানের সরলীকরণ করতে। বিভিন্ন মাধ্যম সূত্রে আপডেট উঠে আসছে চলতি জুলাই মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। সেখানে মানুষের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে অনুযোগ শুনবে সরকারি প্রতিনিধিরা। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ তপশিলীদের জন্য 200 টাকা এবং জেনারেল মহিলাদের জন্য 500 টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। তাছাড়া প্রত্যেক বছরই রাজ্যের যে সকল মেয়েরা 25 বছরে পদার্পণ করছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন জানানোর মানদণ্ডের জন্য উপযুক্ত হয়ে উঠছেন। এবারে সমস্ত উপযুক্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি রাজ্য সরকার আগেই ঘোষণা করে দিয়েছে যে সকল মহিলা বিধবা ভাতা, এখানটা ভালো করে লক্ষ্য করবেন, যে সকল মহিলা বিধবা ভাতা পাচ্ছেন তারা, আমি এখানে একটু মার্ক করে দিই, যে সকল মহিলা বিধবা ভাতা পাচ্ছেন তারা 100 টাকা মাসিক বিধবা ভাতার পাশাপাশি 1000 অথবা 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাবেন। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে একই সঙ্গে কিন্তু দুটি প্রকল্পের টাকা, এক হচ্ছে আপনারা যদি বিধবা হয়ে থাকেন বিধবা ভাতার টাকা এবং তার পাশাপাশি যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা সেই লক্ষ্মীর ভাণ্ডার টাকাও কিন্তু আপনারা পাবেন। তাই যে সকল উইডো মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেননি তারা প্রতি মাসে দ্বিগুণ টাকা পেতে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অবশ্যই আবেদন করে ফেলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। তো যদি ভালো লেগে থাকে প্রতিবেদন অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।